সরস্বতী পুজো করতে দেবে না, পুজো করতে দেবে না। দুর্গা পূজা, লক্ষ্মী পূজাতে এবারে এখানে মূর্তি ভাঙা হয়েছে, বিসর্জনে বাধা দেওয়া হয়েছে, পুজোর পারমিশন দেওয়া হয় না। এটা পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, যেটা আমরা বারবার বলেছি। এই ঘটনাগুলো তারই প্রমাণ। সরস্বতী পুজো করতে দেবে না, পুজো করতে দেবে না। দুর্গা পূজা, লক্ষ্মী পূজাতে এবারে এখানে মূর্তি ভাঙা হয়েছে, বিসর্জনে বাধা দেওয়া হয়েছে, পুজোর পারমিশন দেওয়া হয় না। এটা পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, যেটা আমরা বারবার বলেছি। এই ঘটনাগুলো তারই প্রমাণ। সরস্বতী পুজো করতে দেবে না, পুজো করতে দেবে না। দুর্গা পূজা, লক্ষ্মী পূজাতে এবারে এখানে মূর্তি ভাঙা হয়েছে, বিসর্জনে বাধা দেওয়া হয়েছে, পুজোর পারমিশন দেওয়া হয় না। এটা পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, যেটা আমরা বারবার বলেছি। এই ঘটনাগুলো তারই প্রমাণ। নয়াডিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নয়াডিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। প্রতিদিন যত দুর্বৃত্তরা টিএমসির মধ্যে ঢুকেছে, টাকা পয়সা ইত্যাদি নিয়ে মারামারি খোলখুলি, আর সবার হাতে হাতে বন্দুক, আর যে জায়গায় মারছে। তো নেতারা যেভাবে মরে, আমাদের পার্টির নেতা এমএলএ এমপিরা রাস্তায় বেরোলে তার উপরে অ্যাটাক মারছে, সাধারণ কর্মীদের উপর অ্যাটাক হচ্ছে, গ্রামে গঞ্জে দোকানপাট লুট দিচ্ছে, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আর টিএমসির লোকেরা নিজেরা মারামারি করছে। কোথায় প্রশাসন? মমতা ব্যানার্জি কী করছেন? মহিলাদের কোনো সুরক্ষা নেই, কোন দর্শন লেগেই আছে। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলায় হচ্ছে, মানুষের বিচার করবেন। বলছি বাজেট নিয়ে কতটা প্রত্যাশিত মানুষ? মানুষের প্রত্যাশা আছে এবং প্রত্যাশা পূরণও করবেন মোদীজি এবং নির্মলা সীতারামন। মহাকুম্ভে বিপর্যয়, দুর্ঘটনা, কি বলবেন? এত বড় জনসংখ্যা যেখানে আসে, ঘটনা ঘটে, খুবই দুঃখজনক। তবে প্রায় 12 কোটি লোক একদিন ওখানে পৌঁছেছে এবং 200 কিলোমিটার অবধি জাম হাইওয়েতে, এত গাড়ি যাচ্ছে, আর্ধেক এত বড় সভাতে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছে। তার জন্য মানুষ গিয়ে আগের থেকে শুয়ে আছে বালিতে, অন্ধকারের মধ্যে হাজার হাজার লোক শুয়ে আছে, লক্ষ লক্ষ লোক ঢুকে পড়েছে, উপরে চাপাচাপি হয়ে গেছে, কিছু লোক মারা গেছে। সরকার দায়িত্ব নিয়েছে, তাদের ক্ষতিপূরণ দিচ্ছে 25 লাখ টাকা করে, যাতে এই ধরনের ঘটনা না হয়। সরকারকে আমরা সবাইকে সতর্ক থাকতে হবে। পোস্টমর্টম না করে মৃতদেহ হাতে তুলে দেওয়া হলো। দেখেছে সেটা এখানে পোস্টমর্টম করতে পারেনি এখানকার সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।